বিশ্বকাপের প্রতিটি ম্যাচে লিওনেল মেসি কি শুধুই হেঁটে বেড়ান? ৯০ মিনিটের খেলায় মাত্র ৬.৬ কিলোমিটার দূরত্ব অতিক্রম করা এবং তার মধ্যে ৯৫% সময় হেঁটে কাটানো। পরিসংখ্যান বলছে এই অসামান্য ফুটবলার মাঠের সবচেয়ে অলস খেলোয়াড়। যেখানে এমবাপ্পে ঘন্টায় ৫.৪৩ কিলোমিটার গতিতে দৌড়ান, যেখানে ৪১ বছর বয়সী রোনালদো মেসির চেয়ে অনেক বেশি দূরত্ব অতিক্রম করেন এবং আরও বেশি গতিতে দৌড়ান। এমনকি আর্লিং হল্যান্ড, যিনি তার ম্যাচের ৮৪% সময় হাঁটেন, তিনিও মেসির চেয়ে বেশি দৌড়েছেন। সেখানে মেসি কেন এত ব্যতিক্রম? যে খেলোয়াড়কে ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা বলা হয়, সেই ব্যক্তি কেন ম্যাচের ৯৫% সময় হেঁটে পার করেন? এটা কি তার বার্ধক্যের লক্ষণ, নাকি কোনো গভীর কৌশলের অংশ? মেসির খেলা দেখলে মনে হতে পারে তিনি ম্যাচের সঙ্গেই যুক্ত নন, বিশেষ করে যখন বল তার পায়ে থাকে না বা যখন তার দল প্রতিপক্ষের চাপে পড়ে। আধুনিক ফুটবল যেখানে প্রত্যাশা করে একজন ফরোয়ার্ড সারাক্ষণ প্রেস করবে, ডিফেন্সিভ লাইনে সাহায্য করবে এবং বলের পেছনে দৌড়ে ক্লান্ত হয়ে পড়বে, সেখানে মেসি সম্পূর্ণই বিপরীত। তিনি প্রেস করেন না, রিকভারি রান দেন না বা ব্যাকলাইন প্রসারিত করতে দৌড়ান না। অথচ এই বিশ্বকাপে তিনি সবচেয়ে বেশি গোল করা খেলোয়াড়দের রেকর্ড ভেঙেছেন। ৬১৮ জন আউটফিল্ড খেলোয়াড়দের মধ্যে মেসি দূরত্ব অতিক্রমের দিক থেকে ৬১৮তম, অর্থাৎ সবার নিচে। এমনকি গোলরক্ষকরাও তার চেয়ে বেশি দৌড়েছেন। ডাচ বা অন্যান্য বড় তারকাদের তুলনায় তার স্প্রিন্ট সংখ্যা অত্যন্ত কম। তাহলে প্রশ্ন জাগে, আধুনিক ফুটবল যেখানে শারীরিক সক্ষমতার উপর এত জোর দেয়, সেখানে মেসি কিভাবে এত সফল হলেন? আসলে এর উত্তর লুকিয়ে আছে ফুটবলের সংজ্ঞায়। মেসি দৌড়ান না কারণ তিনি দৌড়ানোর প্রয়োজন বোধ করেন না, তিনি হাঁটেন কারণ তার খেলার ধরন বাকি সবার থেকে মৌলিকভাবে আলাদা। ফুটবল বিশ্লেষক ও কোচ গার্দিওলা যথার্থই বলেছেন, মেসি যখন মাটির উপর দিয়ে হেঁটে যান, তিনি আসলে মাঠের মানচিত্র নিজের মাথায় গেঁথে ফেলেন। তিনি মাথা ডানে বামে ঘুরিয়ে মাঠের প্রতিটি খেলোয়াড়ের অবস্থান বিশ্লেষণ করেন। একজন ডিফেন্ডার যখন দেখেন কোনো ফরোয়ার্ড দৌড়াচ্ছে, তখন তিনি সহজাতভাবে তাকে ট্র্যাক করতে শুরু করেন। কিন্তু যখন কোনো আক্রমণাত্মক খেলোয়াড় হাঁটাচলা করেন, তখন ডিফেন্ডারের মনোযোগ শিথিল হয়ে যায়। তিনি মনে করেন এই খেলোয়াড়টি আপাতত বিপদের বাইরে আছে। ঠিক এই মুহূর্তেই মেসি তার খেলার মোড় ঘুরিয়ে দেন। তিনি এমনভাবে নিজেকে স্থাপন করেন যেখানে বল পৌঁছালে প্রতিপক্ষের রক্ষণভাগের আর কিছুই করার থাকে না। মিশরের বিপক্ষে ম্যাচটি এর সবচেয়ে বড় উদাহরণ। আর্জেন্টিনা ২-০ গোলে পিছিয়ে ছিল। মেসি একটি পেনাল্টিও মিস করেছিলেন। সবাই ধরে নিয়েছিল আর্জেন্টিনার দিন শেষ। কিন্তু ম্যাচের শেষ ১৫ মিনিটে মেসি যখন গতি বাড়ালেন, তিনি যেন পুরো ম্যাচের হিসাব বদলে দিলেন। তিনি সতীর্থদের জন্য গোল তৈরি করলেন এবং নিজেও গোল করলেন। মেসি প্রমাণ করেছেন যে ফুটবল কেবল শারীরিক শক্তি নয়, বরং এটি জ্যামিতিক এবং বুদ্ধিভিত্তিক একটি খেলা। তিনি তার পুরো ক্যারিয়ারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এটা জানেন যে কখন দৌড়াতে হবে আর কখন হাঁটাচলা করে শক্তি সঞ্চয় করতে হবে। আর্জেন্টিনা দলের কোচ স্ক্যালোনিও এই সত্যটি খুব দ্রুত বুঝতে পেরেছিলেন। তিনি এমন একটি দল গঠন করতে চেয়েছিলেন যেখানে বাকি ১০ জন খেলোয়াড় মেসির হয়ে দৌড়াবেন এবং পরিশ্রম করবেন। ঠিক তেমনটাই হয়েছে। রদ্রিগো, ডি পল, ম্যাক অ্যালিস্টার এবং অ্যানজো ফার্নান্দেসরা যখন মিডফিল্ডে শারীরিক লড়াই চালাতেন, মেসি তখন নিজের জন্য উপযুক্ত মুহূর্ত খুঁজতেন। এটি কোনো অলসতা নয়, বরং শক্তির সর্বোচ্চ ব্যবহার। ফুটবলের এই উচ্চ স্তরের প্রতিযোগিতায় যখন প্রতি ইঞ্চি জায়গা দখল করা গুরুত্বপূর্ণ, তখন মেসি তার মস্তিষ্কের সাহায্যে সেই জায়গা তৈরি করে নেন। মেসি যখন হাঁটেন, তিনি মূলত পরবর্তী ৩-৪টি চালের পরিকল্পনা করেছেন। তিনি জানেন বল কোথায় কখন কোথায় পড়বে এবং ডিফেন্ডার কোথায় অবস্থান নেবে। এটি এমন এক দক্ষতা যা দৌড়ে অর্জন করা সম্ভব নয়। মেসি এখন ৩৯ বছর বয়সী। বয়সের ভারে হয়তো তিনি আগের মতো পুরো মাঠে দৌড়াতে পারেন না, কিন্তু তিনি শিখিয়েছেন কিভাবে দৌড় না করেও মাঠ শাসন করা যায়। যারা মনে করেছিলেন মেসি ফুরিয়ে গেছেন, তারা তার এই পরিসংখ্যানের দিকে তাকালে অবাক হবেন। তিনি বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। তিনি প্রমাণ করেছেন যে দৌড়ানো বা পরিশ্রম মানেই প্রভাব বিস্তার নয়, বরং খেলাটিকে অনুভব করা এবং সঠিক সময়ে সঠিক জায়গায় উপস্থিত থাকাটাই আসল শ্রেষ্ঠত্ব।
তাই মেসি যখন মাঠের মধ্যে একা দাঁড়িয়ে থাকেন মনে হয় তিনি বাসের জন্য অপেক্ষা করছেন, কিন্তু আসলে তিনি সেই সময়টাতেই পুরো খেলার চিত্রপটটি তার মস্তিষ্কে প্রসেস করছেন। এই দক্ষতা তাকে অন্যান্য খেলোয়াড়দের থেকে আলাদা করে তুলেছে এবং আধুনিক ফুটবলের সব নিয়ম ভেঙে তাকে অনন্য উচ্চতায় নিয়ে বসিয়েছে। তার এই হাঁটাচলা আসলে তার খেলার সবচেয়ে শক্তিশালী অস্ত্র, যা তাকে সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে অপ্রতিদ্বন্দ্বী করে রেখেছে। ফুটবলের জগতে যখনই কেউ মেসির এই হাঁটার ধরন নিয়ে প্রশ্ন তুলেন, তখনই বুঝতে হবে তারা মাঠের গেম প্ল্যান বা ট্যাকটিক্যাল গভীরতা বুঝতে অক্ষম। অধিকাংশ খেলোয়াড় বলের পেছনে দৌড়ায়, কিন্তু মেসি বলকে তার কাছে আসতে বাধ্য করেন। তার এই বিশেষ ক্ষমতা তাকে একজন সাধারণ স্ট্রাইকার থেকে উন্নীত করেছে এক জাদুকরের স্তরে। যখন তার সতীর্থরা ঘাম জড়িয়ে বল পুনরুদ্ধার করে, তখন মেসি সেই শক্তির উৎসকে ব্যবহার করে চূড়ান্ত আঘাত হানেন। মাঠের প্রতিটি সেকেন্ড যখন উত্তপ্ত, ঠিক তখনই মেসি শীতল মস্তিষ্কে সিদ্ধান্ত নেন। এই মানসিক প্রশান্তি এবং ঠান্ডা মাথার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই তাকে অন্য সবার থেকে আলাদা করেছে। ফুটবল কেবল 90 মিনিটের দৌড়ঝাঁপ নয়, এটি একটি শিল্প যেখানে প্রতিটি মুহূর্তের গুরুত্ব অপরিসীম। মেসি সেই শিল্পের এক অনন্য কারিগর, যিনি জানেন কখন স্থির থাকতে হয় আর কখন বজ্রপাতের মতো আঘাত করতে হয়। তার ক্যারিয়ারের এই শেষ দিকে এসেও তিনি যে অবিশ্বাস্য পারফরম্যান্স দেখাচ্ছেন তা নতুন প্রজন্মের খেলোয়াড়দের জন্য এক বিশাল শিক্ষা। এটি শেখায় যে কেবল শরীরের গতি শেষ কথা নয়, বরং দৃষ্টিভঙ্গি এবং গেম রিডিং দক্ষতা একজন খেলোয়াড়কে অমর করে রাখতে পারে। সবশেষে এটাই বলা যায় যে মেসি কেবল একজন খেলোয়াড় নন, তিনি ফুটবলের একজন মহান স্থপতি, যিনি মাঠের প্রতিটি ইঞ্চি এবং প্রতিটি সেকেন্ডকে নিখুঁতভাবে কাজে লাগিয়ে ম্যাচের ফলাফল নির্ধারণ করেন। তার প্রতিটি পদক্ষেপ হিসেব করা, তার প্রতিটি বিরতি পরিকল্পিত এবং তার প্রতিটি স্পর্শ জাদু। তিনি আমাদের শিখিয়েছেন যে শারীরিক গতির চেয়ে মানসিক গতির মূল্য অনেক বেশি। যারা এখানে তার এই রহস্যময় হাঁটা নিয়ে সংশয় পোষণ করেন, তাদের জন্য একটাই উত্তর: মেসির হাঁটা মানেই গোলের দিকে এক ধাপ এগিয়ে যাওয়া। এই দক্ষতা এবং বুদ্ধিমত্তার কাছেই আধুনিক ফুটবলের সব পরিসংখ্যান আজ পরাভূত। এটাই মেসির মহিমা, এটাই মেসির শ্রেষ্ঠত্ব, এবং এভাবেই তিনি যুগ যুগ ধরে বিশ্ব ফুটবলের রাজা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ফুটবল বিশ্বের প্রতিটি ভক্ত আজ স্বীকার করতে বাধ্য যে মেসির এই অনন্য স্টাইল বা খেলা পরিচালনায় কোনো ভুল নেই, বরং এটি ফুটবলের প্রকৃত সৌন্দর্য। তার প্রতিটি হাঁটার পেছনে লুকানো থাকে কোনো গোল কিংবা কোনো জয়ী পাসের চিত্রনাট্য, যা সময়ের পরিক্রমায় ফুটবল ইতিহাসকে করেছে সমৃদ্ধ। মেসি আজও সেই একই জাদুকর, যিনি মাঠের প্রতিটা কোণকে তার হাতের মুঠোয় রাখেন এবং প্রতিপক্ষকে করেন বোকা। তার এই হাঁটাচলাই আধুনিক ফুটবলের এক অমোঘ সত্য, যা প্রমাণ করে যে প্রকৃত প্রতিভার কোনো বয়স নেই এবং সঠিক কৌশলের কাছে হার মানতে বাধ্য শারীরিক সক্ষমতার সীমাবদ্ধতা। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের আজকের আয়োজনে মেসির হাঁটা নিয়ে এই বিশ্লেষণ আপনার কাছে কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই নিজের খেয়াল রাখুন। ধন্যবাদ।